নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথীর মে মাসে টাকা কবে ঢুকবে? এটাই এখন সবার মনে একটাই কোশ্চেন। মে মাস অর্ধেক মাস পেরিয়ে গেল, এখনও পর্যন্ত যুবসাথীর মে মাসের টাকা ঢুকলো না। কবে টাকা ঢুকবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। মে মাসে 1500 ঢুকবে নাকি 3000 টাকা ঢুকবে? যুবসাথী কি বন্ধ হয়ে গেছে? যুবশক্তির 3000 টাকা কবে দেবে? আবার কি নতুন ফর্ম ফিল আপ করতে হবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম যেটা কোশ্চেন, অনেকেই জানতে চাইছেন যে মে মাসের টাকা কবে ঢুকবে। মে মাসের টাকা কবে ঢুকবে এখনও অফিসিয়ালি ঘোষণা কিন্তু হয়নি। আদৌ ঢুকবে কি না সেটাও এখনও কিন্তু জানা যায়নি, বা অনেকেই বলছে যে কিছু কিছু জনের টাকা ঢুকছে মে মাসে। অনেকেই বলছে যে এখনও পর্যন্ত মে মাসের টাকা অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা দিচ্ছে না। সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, বিজেপি কিন্তু বলেছিল এই যুবসাথীর বদলে যুবশক্তি চালু হবে, 3000 টাকা চালু হবে। সেই নিয়ে এখনও কোনো পর্যন্ত খবর আসেনি, অর্থাৎ নবান্ন কোনো রকম যুবশক্তি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই যুবশক্তি নিয়ে অর্থাৎ ফর্ম ফিল আপ কবে হবে, কবে নাগাদ টাকা পাওয়া যাবে, এই নিয়ে কিছু ঘোষণা কিন্তু যুবশক্তি নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু করা হয়নি। আচ্ছা, যুবসাথী কি বন্ধ হয়ে গেছে? এটাই এখন সবার মনে কোশ্চেন। না, যুবসাথী টাকা পাওয়া বন্ধ হয়নি। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিনই জানিয়ে দিয়েছিল যে কোনো সরকারি প্রকল্প যেগুলো তৃণমূল সরকারের আমলে করা হয়েছে সেই প্রকল্প বন্ধ হবে না, অর্থাৎ যুবসাথী বন্ধ হচ্ছে না। 1500 টাকা কিন্তু দেওয়া চালু থাকবে। সেটা মে মাসে কেন ঢুকছে না সেটারও একটা প্রশ্ন ধোঁয়াশা উঠছে, এবং যুবশক্তি 3000 টাকা কবে দেবে সেটা নিয়েও এখনও কোনো রকম বিজ্ঞপ্তি নবান্ন প্রকাশিত করেনি। আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের অগ্নিমিত্রা পাল যিনি মন্ত্রী আছে, তিনি কিন্তু বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের অন্নপূর্ণা ভাণ্ডারের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যুবশক্তির যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না সেটা নিয়ে এখনও কোনো আপডেট আমরা পাইনি। এবার যারা এটাও সরকার দুটো জিনিস করতে পারে, যুবসাথীর অ্যাকাউন্টেই 3000 টাকা দিয়ে দিতে পারে, আর যাদের একবারও টাকা ঢোকেনি তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেইনি তাদের আবার নতুন করে যুবশক্তির ফর্ম অনলাইনে সম্ভবত ফিল আপ করতে হতে পারে। সেটা এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তি সরকার এখনও পর্যন্ত দেয়নি। আপনাদের সামনে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করলাম। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কি রাজ্য সরকারের বাংলা যুবসাথী বা নতুন যুবশক্তি প্রকল্পে টাকা পাওয়ার অপেক্ষা আছেন? মে মাস অর্ধেক পার হয়ে গেল কিন্তু এখনও কি অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? আপনাদের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মে মাসের টাকা 1500 টাকা আসবে নাকি 3000 টাকা দেবে বিজেপি সরকার? প্রকল্পে কি আদৌ বন্ধ হয়ে গেল নাকি নতুন ফর্ম ফিল আপ করতে হবে? আজ এই একটি ভিডিওতেই আপনাদের সব প্রশ্নের একদম সঠিক এবং অফিসিয়ালি আপডেট দেবো। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট 1, যেটা কোশ্চেন, মে মাসের টাকা কবে ঢুকবে এবং 1500 টাকা নাকি 3000 টাকা আসবে? আমাদের প্রথম প্রশ্ন হলো মে মাসের টাকা কবে আসবে আর কত টাকা আসবে? বন্ধুরা, আপনারা অনেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন বাজেটে বাংলা যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে, যার মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এটা তৃণমূল সরকার করেছিল, সেই প্রকল্প এখনও পর্যন্ত বন্ধ হয়নি, এবং এর প্রথম দফার পেমেন্ট এপ্রিল মাস থেকে যেহেতু শুরু হয়ে গেছে, মার্চ এপ্রিল মে মাসের দ্বিতীয় কিস্তি পর্যন্ত সবাই অনেকেই পেয়েছে। মে মাসের টাকাটা এখনও অনেকেই ঢোকেনি ডিরেক্ট বেনিফিশিয়ারি। এবার সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, আপনারা ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। মে মাসের টাকা সাধারণত মাসের শেষ সপ্তাহের দিকে বা আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দেবে। টাকার পরিমাণের কথা বললে অফিসিয়ালি নিয়ম অনুযায়ী আপনারা প্রতি মাসে 1500 টাকাই পাবেন। 3000 টাকা পাওয়ার ভুয়ো খবরে কোনো কান দেবেন না।
যুবসাথী প্রকল্প কি বন্ধ হয়ে গেছে? অনেকে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়া দেখছেন যে যুবসাথী প্রকল্প নাকি বন্ধ হয়ে গেছে। বিষয়টি কিন্তু পুরোপুরি সত্য নয়। কারণ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছে যে সমস্ত প্রকল্প তৃণমূল যেগুলো করেছিল সেগুলো কিন্তু চালু থাকবে। আসলেই প্রকল্পের প্রথম দফার ফেজ অনলাইন এবং দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদনের সময় ছিল 26শে ফেব্রুয়ারি 2024 তারিখে শেষ হয়ে গেছে। বর্তমানে নতুন করে আবেদনটি আর করা যাচ্ছে না, স্ট্যাটাস চেকও করা যাচ্ছে না। এবার পয়েন্ট 3, যুবশক্তি 3 টাকা কবে দেবে? এবার আসি বিজেপির প্রতিশ্রুতি যে অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ড 3,000 টাকা কবে দেবে? বন্ধুরা, আপনাদের পরিষ্কার জানিয়ে দিই, রাজ্য জুড়ে বিজেপি যে সরকার যেহেতু ক্ষমতায় এসছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই 3,000 টাকার অফিসিয়ালি ক্যাবিনেটে এখনও পর্যন্ত অনুমোদন এখনও জারি করা হয়নি। তাই এই 3,000 টাকা আপডেটটি সম্পূর্ণ অফিসিয়াল ঘোষণার উপর নির্ভরশীল। নতুন কোনো আপডেট এলে আপনাদের অবশ্যই কিন্তু আগে জানিয়ে দেবো। আবার কি নতুন ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, যারা অলরেডি যুবশক্তির টাকা পাচ্ছে তাদের আর কোনো নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, ডিবিটি লিঙ্ক করে থাকলেই হবে। যারা একবারও টাকা পায়নি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। আশা করি যুবশক্তি প্রকল্প নিয়ে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পেরেছি। আপনার মে মাসের টাকা ঢুকেছে কিনা তার নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট এবং 100% সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।